2001 সালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বিশ্বব্যাংকের অর্থায়নে কালীতলা, দীঘলকান্দি ও দেবডাঙ্গায় 570 কোটি টাকা ব্যয়ে গ্রোয়েন বাঁধ নির্মাণ কাজ করা হয়। বর্তমানে কালীতলা গ্রোয়েন বাঁধে অবৈধভাবে বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় বাঁধের কাঠামোকে হুমকির মুখে ফেলেছে এবং গ্রোয়েনটির রক্ষণাবেক্ষণ করাও সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত ডিএম খালেকুজ্জামান জানান, হ্যাঁ, ওরা মানে দোকানপাট তৈরি করার সময় যে খুঁটিগুলো ওখানে গাড়ছে তাতে আমাদের মানে শ্যাঙ্কের বা বাঁধের শ্যাঙ্কের যে ক্ষতিটা হয়েছে তাতে এটা মানে সামান্য হলেও আমাদের কাছে অনেক বড়, কারণ এটা পরবর্তীতে হুমকির সম্মুখীন হতে পারে। যেহেতু বন্যার সময় অতিরিক্ত যখন পানি হবে তখন ওই পানিটা ওই গর্তের মধ্যে দিয়ে পাস করে ওটা হয়তো ভাঙনের সৃষ্টি হতে পারে অতিরিক্ত যখন বন্যা পানি আসবে। এটা আমাদের জন্য খুব একটা হুমকির সম্মুখীন হতে পারে আর কি। এই জন্য আমরা ওদেরকে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি আর কি, অনুরোধ জানাচ্ছি। আজকে যেটা বললো তাতে বলছে যে আমাদেরকে আর 7টা দিন সময় দেন, 7টা দিন সময় দেন, আমরা এটা আলাপ আলোচনা করে এর মধ্যে ওদের সাথে আলোচনা করে তারপরে এটা আমরা নিজেদের মধ্যে এটাকে মানে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের 7 দিন সময় দিতে চাইছে আমাদের কাছে। তা আমরা বলছি ঠিক আছে, আমরা 7 দিন পর্যন্ত সময় দিচ্ছি। এবং এর মধ্যে পুলিশ প্রশাসন থেকে আসছিল, তারাও বলছে, তাদের সামনে বলছে কথাটা, তারা বলছে আচ্ছা ঠিক আছে, দেখেন আপনার 7 দিন সময় দেওয়া হবে। এদিকে ব্যবসায়ীরা জানায়, নদী ভাঙ্গার কারণে সহায় সম্বল হারিয়ে বাঁধের ওপর ক্ষুদ্র ব্যবসা করে তারা জীবিকা নির্বাহ করছে। আসলে আর অন্য কোনো ব্যবসাও নাই, জায়গা জমিও নাই, আবাদও নাই যে আসলে কোনো কিছু করে খাওয়ার মতো। গেলে আসলে কোথায় যা কি করবো আসলে এটা তো বলতে পারছি না। এটা আসলে মানে হুন্ডাই কোম্পানি যখন এটা মানে অ্যাকোয়ার করে তখন বলছিল যে আমরা এটা অ্যাকোয়ার করতেছি, তোমাদের মানে যে আমরা চলে যাওয়ার পরে তোমাদের জায়গা তোমরাই মানে করে খেতে পারবা। আমরা মানে ওইভাবেই আর কি দোকানগুলো তুলে করে খাচ্ছি। এটা ভেঙে দিলে আমার খুব সমস্যা হবে। গ্রামীণ ব্যাংকে থেকে নুন আছে, আরো সমিতির থেকে নুন আছে। এই জন্য আমার অনুরোধ, এটা আপনার পানি উন্নয়ন বোর্ডের কাছে আমার অনুরোধ, এটা যেন না ভাঙে। তারা আরও জানিয়েছেন, তাদের দোকান ভেঙে দিলে পথে দাঁড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না।